সাক্ষীদের জবানবন্দিতে উঠে এলো পিলখানার হত্যাযজ্ঞের রূপ। পিলখানা তদন্ত কমিশনকে দেওয়া জবানবন্দিতে ৮৫ নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, শেখ ফজলে নূর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআরে প্রবেশ করাতে। ২৭ ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এপিসি নিয়ে ভিতরে ঢোকেন। গেট থেকে প্রায় ২০০ গজ ভিতরে যাবার পর তারা মেজর জেনারেল তারেক সিদ্দিককে দেখেন। মেজর জেনারেল তারেক সিদ্দিক এপিসি নিয়ে ভিতরে ঢোকার কারণে প্রচণ্ড ক্ষোভে ব্রিগেডিয়ার হাকিমকে গালাগালি করেন। তদন্ত কমিশনকে দেওয়া ৮ নম্বর সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদ বলেন, কেবল ওয়েলফেয়ার বা ডালভাত কর্মসূচির কারণে বিদ্রোহ হয়নি, এতে বাইরের উস্কানি ছিল। ১৭ নম্বর সাক্ষী মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েসের ভাষায় ২৫ বা ২৬ ফেব্রুয়ারি তিনি ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবরের সঙ্গে পিলখানার কাছে এসেছিলেন এবং তার সঙ্গেই ফেরত যান। ২৬ ফেব্রুয়ারি ট্যাঙ্কের সঙ্গে আবার আবাহনী মাঠের কাছে আসেন। ১০১ নম্বর সাক্ষীর ভাষ্যমতে আনুমানিক সন্ধে ৬টা থেকে ৬:৩০টার দিকে র্যাবের ক্যাপ্টেন আশিক একটি পিকআপে করে ৯-১০ জন পলায়নরত বিডিআর সদস্যকে আবাহনী মাঠে ধরে নিয়ে আসেন। ১৪ নম্বর সাক্ষী জানান, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বিদ্রোহীরা পিলখানার অভ্যন্তরে হত্যাযজ্ঞ চালানোর উৎসাহ, সময় এবং সুযোগ পেয়ে যায়। এরপর রাজনৈতিকভাবে সমাধানের নামে সময়ক্ষেপণের মাধ্যমে বিদ্রোহটি পুরোপুরি হত্যাযজ্ঞে রূপ নেয়।